হ্যালো ভিউয়ার্স, আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি, যেটা হচ্ছে কিভাবে মরিচের বীজ থেকে চারা উৎপাদন করতে হয়। তো বন্ধুরা, অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, কারণ এখানে বীজ থেকে কিভাবে চারা উৎপাদন করতে হয় A to Z সম্পূর্ণ গাইডলাইন এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে বীজ গুনতেছি। এটার কারণ হচ্ছে যে এখানে এক প্যাকেটে প্রায় 1800 থেকে 2000 পিস পর্যন্ত বীজ থাকে। তো আমি যেহেতু 2 থেকে 3 রকমের বীজ থেকে চারা উৎপাদন করব, তাই আমি অর্ধেক অর্ধেক করে 3 জাতের 3টি বীজ আলাদা প্লেটে রোদ্রে 2 থেকে 3 ঘন্টা শুকাবো। অবশ্যই আপনারা প্লাস্টিকের পাত্রে বীজগুলোকে শুকাবেন, কারণ প্লাস্টিকের পাত্রে বীজ শুকালে বীজগুলো ভালো থাকে। এবং অতিরিক্ত যে বীজগুলো ছিল তা আমি ভালো করে প্যাকেটের ভিতরে ঢুকিয়ে উপরে র্যাপিং করে নেব, যাতে পরবর্তী সময়ে আমি বীজগুলোকে যথাযথ ব্যবহার করতে পারি। এবার আমি কোকোপিট নেব। কোকোপিট হচ্ছে নারকেলের শিলা থেকে উৎপাদন করা হয়। তো এই কোকোপিটে যদি বীজ উৎপাদন করেন, তাহলে চারাগুলোর যে শিকড় আছে ওই শিকড়গুলো ভালোভাবে বৃদ্ধি পাবে এবং আপনার চারা অত্যন্ত শক্তিশালী হবে, একটা শিকড়ও ছিটবে না। তো আমি হাত দিয়ে কোকোপিটগুলোকে ভালো করে ভেঙে নিব, যাতে করে বড় বড় দানা আকারের জমাট না থাকে, জুড় করে ভেঙে নিব। তো এ পর্যায়ে আমি নিয়ে নিলাম প্রাকৃতিক কম্পোস্ট সার। এই প্রাকৃতিক কম্পোস্ট সার হচ্ছে গোবর থেকে দীর্ঘদিন যাবৎ পচে যে সারটা তৈরি হয়। আপনারা চাইলে বাজার থেকে ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন। তো আমি এই গোবর সারগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব এবং পর্যাপ্ত পরিমাণে হালকা মাটি মিশিয়ে নিব, যাতে করে চারার শিকড় ভালোভাবে বৃদ্ধি পায়। তো আমি এই পর্যায়ে সম্পূর্ণ মিশ্রণ করে নিব, যাতে এক একটির সাথে এক একটি ভালো করে মিশ্রণ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে মিশ্রণ করে নিচ্ছি। তো এখন হচ্ছে যে ক্রপ মাস্টার, এটা হচ্ছে মাটি শোধনকারী একটা মেডিসিন। তো আমি এখানে 10 থেকে 12 গ্রাম ক্রপ মাস্টার এই মিশ্রণগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব এবং এর মাঝে 1 কেজি পরিমাণ সরিষার খৈল ব্যবহার করব। সরিষার খৈল ইউজ করলে চারার সৌন্দর্য এবং গঠন খুব শক্তিশালী হয়। তো আমি এখন একটি সিডলিং ট্রে নিব। এর মধ্যে যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওই মিশ্রণটা সম্পূর্ণ প্রত্যেকটি সেলের মধ্যে ভালোভাবে ঢুকিয়ে নিব, যাতে কোনো ফাঁক না থাকে। হাত দিয়ে সুন্দর করে মিশ্রণটাকে মিশিয়ে নিব। এরপরে আরেকটি ট্রে নিয়ে এর উপরে চেপে চেপে একটি শেপ তৈরি করে নিব, যাতে আমি সুন্দর করে বীজগুলো দিতে পারি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি শেপ হয়েছে। এর মধ্যে একটি একটি করে বীজ দিতে হবে। তো এর মাঝে আমি আরেকটা কথা বলে নিই, আমি যে বীজগুলোকে 2 থেকে 3 ঘন্টা রোদ্রে শুকাইছিলাম, ওই বীজগুলোকে 2 ঘন্টার মতো শুষ্ক স্থানে রেখে বীজগুলোকে ঠান্ডা করে নেব। এরপর 5 থেকে 6 ঘন্টা পানিতে ভিজিয়ে একটি সুতির তেনা দিয়ে সেকে বীজগুলোকে একটি প্লাস্টিকের বয়মের মধ্যে 8 থেকে 10 ঘন্টার মতো রেখে দিব। তারপরে বীজগুলোকে এই কোকোপিটের মধ্যে একটি একটি করে বপন করে উপরে আলাদা কোকোপিট দিয়ে হাত দিয়ে চেপে চেপে অতিরিক্ত কোকোপিটগুলোকে পরিষ্কার করে নিতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমার গ্রিন ভিলেজ ন্যাচারাল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায় যায়। তো এই বীজগুলো থেকে চারা উৎপাদন পর্যন্ত কি কি স্প্রে করা হয় এবং মূল জমিতে রোপণ করা পর্যন্ত কি কি পরিচর্যা করা হয় সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।